আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোনো খরচ ছাড়া কিভাবে আপনারা সুইডেনে আসবেন এবং এসে এখানকার পরিস্থিতি দেখবেন, নিজেরা জব খুঁজবেন, একটা পার্টিকুলার টাইম আপনাকে ভিসা দেওয়া হবে উইদাউট এনি কস্ট, সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। একটি দারুণ স্কিম যেটাকে বলা হয় সুইডেন জব সার্চিং ভিসা। বর্তমানে সুইডেন জব সার্চিং ভিসা খুবই পপুলার। যারা যারা স্কিল্ড পার্সন আছেন তাদের জন্য এই স্কিমটি আসলেই খুবই খুবই পপুলার। এটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এই স্কিমের আমার আগের ভিডিওর পর্বেতে আমি যখন এক্সপ্লেন করেছিলাম, সেই এক্সপ্লেনেশনের করার পরে অনেকে নিজেরা চেষ্টা করেছে এবং তারা ভিসা পেয়ে এসে আমার সাথে যোগাযোগ করেছে। এরকম কিছু এক্সাম্পল আমার কাছে আছে। তো আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে আজকে যেই ডিটেলস আলোচনাটা করব, সেখান থেকে আপনারা অ্যাটলিস্ট যারা আসলেই সুইডেনে আসার ইচ্ছা আছে, জানতে চান সুইডেনের জব মার্কেট কীরকম, সুইডেনের ওয়েদার কীরকম, সুইডেনের কালচার কীরকম, সুইডেন দেশটা কীভাবে কাজ করে, ভিসা পাওয়ার পরে কী কী করতে হবে, কীভাবে জব পেতে হবে, এগুলি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আসুন জেনে নিই ভিসাটা কি সেটা নিয়ে একটু আমি বলতে চাই আপনাদের। জব সিকার ভিসাটা হচ্ছে কিছু কিছু সেক্টর আছে যেগুলিতে সুইডেনের অনেক এমপ্লয়ি দরকার এবং স্কিল্ড এমপ্লয়ি দরকার, যার কারণে এই স্কিমটা গভর্নমেন্ট চালু করেছে যে যারা যারা হাই স্কিল্ড পারসন আছেন তারা এসে সুইডেনে এসে আপনারা এই জবটা সার্চ করতে পারবেন, সরাসরি সার্চ করতে পারবেন। কোনো ইন্টারভিউর কল পেলে ইন্টারভিউ দিতে পারবেন, দিয়ে আপনি যদি জব পেয়ে যান তখন আবার ফার্দার এই ভিসাটা এক্সটেনশন করতে পারবেন। এটা হচ্ছে জব সিকার ভিসা। এই ভিসাটা দেয়া হয় 3 মাস থেকে 9 মাস পর্যন্ত। মিনিমাম 3 মাস, সর্বোচ্চ 9 মাস। 3 থেকে 9 মাসের উপর রেঞ্জে ভিসাটা দেয়া হয়। আচ্ছা, এখন এই ভিসাটা কাদেরকে দেয়া হয় এটা আমাদেরকে আসলেই জেনে রাখা দরকার আছে। কারণ এই ভিসাটা দেয়া হয় যারা স্কিল্ড পারসন, যাদের স্কিল আছে বিভিন্ন টেকনিক্যাল সেক্টরে অথবা ম্যানেজমেন্ট সেক্টরে, অথবা যারা হায়ার ডিগ্রি কমপ্লিট করেছে অথবা হায়ার ডিগ্রির উপরের ডিগ্রি পিএইচডি কমপ্লিট করেছে, তাদেরকে এই ভিসাটা দেয়া হয়। দ্যাট মিনস আপনার যদি যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকে তাহলে আপনি এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখন তার মানে খুবই সিম্পল একটা হিসাব যে আমার যদি যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে হোক আমার ম্যানেজমেন্টের উপর মাস্টার ডিগ্রি, ম্যাথমেটিক্সের উপরে, ফাইন্যান্সের উপরে, অ্যাকাউন্টিংয়ের উপরে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে, যেই সেক্টরেই আমার মাস্টার ডিগ্রি থাকে আমি সেই ক্ষেত্রেই আমি এটাকে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো, আমি এলিজেবল। এলিজিবিলিটি হচ্ছে যে আপনার একটা মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা একটা পিএইচডি থাকতে হবে। তার মানে আপনার যদি অনার্স ডিগ্রি থাকে তাহলে আপনি এলিজিবল না। এখন আপনার মাস্টার ডিগ্রির সাথে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেই লাইনে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা আরও স্ট্রং হবে যে এই ভিসাটা পাওয়ার ক্ষেত্রে। দ্যাট মিনস আমার যদি মাস্টার ডিগ্রি থাকে অ্যাকাউন্টিংয়ের উপর, ফাইন্যান্সের উপর, এবং আমি যদি একটি অ্যাকাউন্টিং ফার্মে জব করতে থাকি, 2 বছর 3 বছরের অভিজ্ঞতা আছে, তাহলে আমি এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারি এবং অনেক চান্স বেড়ে যাবে এই ক্ষেত্রে আপনার ভিসাটা অ্যাপ্রুভালের ক্ষেত্রে, ভিসাটা পাওয়ার ক্ষেত্রে। এই গেল মূল এলিজিবিলিটি। সেকেন্ড এলিজিবিলিটির কথা যদি বলি, সেকেন্ড রিকোয়ারমেন্ট এই ভিসাটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পারপাস। আপনার পারপাসটা এমন হতে হবে, মানে পারপাসটা এমনভাবে শো করতে হবে যে আপনার আপনি যে জব সার্চ করতে এই ভিসাটা নিতে চান এবং জব খুঁজতেই এই ভিসাটা নিতে যাচ্ছেন, এরকম একটা পারপাস দেখাতে হবে। সেটা আপনার একটা অ্যাপ্লিকেশন লিখবেন, সেই অ্যাপ্লিকেশনে আপনার ব্যাকগ্রাউন্ড লিখবেন, লিখে আপনার ইমপ্রুভমেন্ট কী করার ভবিষ্যতে ইচ্ছা, আপনি ক্যারিয়ার গ্রোথ করবেন, বর্তমানে এই সেক্টরে কাজ করতেছেন অথবা এই ডিগ্রি নিয়েছেন, আপনি জব পাচ্ছেন না, আপনি হাইলি স্কিল্ড কিন্তু আপনি হয়তো বা জব পাচ্ছেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি জব সার্চ করতে সুইডেনে, এরকম একটা লেটার সুন্দরভাবে লিখতে হবে। থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে
আপনার অবশ্যই একটি হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে, যেই হেলথ ইন্স্যুরেন্স দিয়ে কভার করবে আপনি যেই সময়টা সুইডেনে থাকবেন। ধরে নেওয়া যাক আপনাকে 9 মাসের ভিসা দেওয়া হয়েছে, তো 9 মাসের ফুল হেলথ ইন্স্যুরেন্স আপনার করে রাখতে হবে। এটা খুবই অল্প টাকায় করতে হয়। অনেকগুলি কোম্পানিও আছে হেলথ ইন্স্যুরেন্স করার, আপনারা গুগলে সার্চ দিলেই অথেন্টিকেট কোম্পানি পাবেন ইউরোপে যারা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে, অথবা যেই সব এজেন্সি আমাদের বাংলাদেশে আছে যারা বিভিন্ন সেনজেন ভিসা, ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করে, ওদের কাছে অনেক অথেন্টিকেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা আপনাকে এই খবরটা দিতে পারবে। মোট কথা হচ্ছে এই প্রসেসটা খুবই ইজি এবং আপনি নিজে নিজেই করতে পারেন। একটা চেষ্টা করে দেখতে পারেন যে আসলে ভাগ্য থাকতেও পারে, এবং আমি মনে করি যে আপনার যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই আপনার ভিসা হওয়ার চান্স আছে। তাহলে আমি কয়েকটা রিকোয়ারমেন্ট বললাম। প্রথম হচ্ছে আপনার মাস্টার ডিগ্রি অথবা পিএইচডি থাকলে ভালো, এক্সপিরিয়েন্স থাকলে ভালো, 1 নাম্বার। 2 নাম্বার বললাম আপনার পারপাস থাকতে হবে, একটা সুন্দর লেটার লিখবেন। থার্ড হচ্ছে ইন্স্যুরেন্স। ফোর্থ যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি যেই কয়েকদিন সুইডেনে থাকবেন, যেই কয়দিন ভিসা দেবে সেই কয়দিনের আপনার লিভিং কস্ট আপনাকে দেখাইতে হবে যে আপনার ব্যাংকে এত টাকা আছে যে আপনি এই দেশে এসে কারো কাছ থেকে হেল্প নেবেন না, গভর্নমেন্টের কাছে কোনো টাকা চাবেন না, নিজেই নিজের খরচ বহন করতে পারবেন 9 মাসের অথবা 12 মাসের। 12 মাসের টাকা থাকা ভালো, বেশি থাকলে আরও ভালো। দ্যাট মিন্স এখন প্রশ্ন যদি করি আপনার কত টাকা 12 মাসে থাকা উচিত, তাহলে অবশ্যই হবে একজনের, আপনি মাইগ্রেশন সুইডিশ মাইগ্রেশন মার্কেটের ওয়েবসাইটে সার্চ দিবেন যে একজনের লিভিং কস্ট সুইডেনে স্ট্যান্ডার্ড কত ধরা হয়। ওদের একটা ক্যালকুলেশন আছে, ওদের ক্যালকুলেশনটা খুবই সিম্পল। ধরেন 2 জনের পার্টনারের হিসাবে ওরা ধরে 10,500 ক্রোনা, সেই ক্ষেত্রে একজনের ক্ষেত্রে কিছুটা কমে যাবে। আপনি ধরে নেন 8 থেকে 9,000 ক্রোনা অথবা 10,000 ক্রোনায় যদি আপনি এক্সট্রা একটু ধরে রাখতে পারেন ভালো হয়। 10,000 ইন্টু 12 মাস, দ্যাট মিন্স 1,20,000 ক্রোনা। সেটাকে 13 দিয়ে গুণ দিবেন, আপনারা হয়তো বা এখানে 1,20,000-এ কত আসবে, এখানে আপনার 13-14 লাখ টাকার মতো আসবে। এর চাইতে কম হলেও সমস্যা নেই। মোট কথা হচ্ছে আপনার 10 থেকে 12 মাসের খরচটা, যেই খরচটা সুইডিশ মাইগ্রেশন ওয়েবসাইটে দেওয়া আছে, সেইটা আপনি যেই কয় মাসের ভিসা পাবেন সেই কয় মাসের দিয়ে মাল্টিপ্লাই করে আপনি ব্যাংকে টাকাটা রাখবেন। ব্যাংকে টাকাটা আগের থেকে রাখলে ভালো হয়। এখন এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ব্যাংকে যে টাকাটা থাকবে, আপনি যদি কারো কাছ থেকে টাকাটা এনেই ব্যাংকে ঢুকে ফেলেন, তখন আরেকটা প্রবলেম হবে। আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার কিছু মূল কারণ থাকে, যেখানে কেস অফিসার যারা আপনার ভিসাটা যখন দেখবে তখন সে যেন কোনো ভুল না পায় আপনার অ্যাপ্লিকেশনে। ভুল পেলে আপনি ওটাকে রিজেক্ট করে দেবে। কাজেই আপনি যখন ব্যাঙ্ক স্টেটমেন্টে অ্যাকাউন্ট দেখাবেন, টাকা দেখাবেন, সেই টাকাটা ভ্যালিড টাকা হতে হবে, টাকাটার সোর্স অফ ফান্ড ক্লিয়ার থাকতে হবে। ধরে নেওয়া যাক আপনাকে জিজ্ঞেস করা হলো, কেস অফিসার জিজ্ঞেস করলো আপনার এই অ্যাকাউন্টের টাকাটা কার, সোর্স অফ ফান্ড কী, তখন আপনি কী অ্যান্সার দিবেন সেটাকে আগে গুছিয়ে রাখবেন। সেটাকে আগে চিন্তা করে রাখবেন যে এই সোর্স অফ ফান্ডের প্রশ্ন আমাকে করলে আমি অবশ্যই যেন অ্যান্সারটা করতে পারি ভ্যালিডভাবে, এবং সেই সোর্স অফ ফান্ডের লিগ্যাল ডকুমেন্ট যদি তারা চায় সেই ডকুমেন্টের জন্য আপনি দেখাতে পারেন। রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। এখন ভ্যালিড পাসপোর্ট বলতে খুবই ইজি মনে হয় কথাটা, কিন্তু আসলে কিন্তু কথাটা এত ইজি না। দেখা গেল যে আপনি যখন পাসপোর্ট নিয়ে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লিকেশনটা করেছেন, তারপরে আপনার 7-8 মাসের মাত্র ভ্যালিডিটি আছে পাসপোর্টের। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা ঠিক অতটুকু সময়েরই দিবে, অথবা ভিসা নাও দিতে পারে, যে এত অল্প সময়ের এক্সপায়ারি আছে, পাসপোর্টের ভ্যালিডিটি আছে, সেই ক্ষেত্রে আমরা ভিসা দিব না। কাজেই আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন অবশ্যই আপনি মাথায় রাখবেন আপনার পাসপোর্টের ভ্যালিডিটি যেন বেশি থাকে। যদি কম ভ্যালিডিটি থাকে তাহলে অবশ্যই নতুন একটি পাসপোর্ট রিনিউ করে সেই রিনিউয়াল পাসপোর্টটা সহ আপনি অ্যাপ্লিকেশন করবেন। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি এখানে দিতে চাচ্ছি, পাসপোর্টের ইনফরমেশন যা থাকবে সব যেন ভ্যালিড ইনফরমেশন থাকে। এই পাসপোর্টের ইনফরমেশনের সাথে আপনার কোনো যেন কোথাও কোনো মিসম্যাচ না থাকে। ধরেন পাসপোর্টে আপনার নাম যা আছে, ডেট অফ বার্থ যা আছে, অ্যাড্রেস যা আছে, সেটা আপনার সব সার্টিফিকেটে থাকতে হবে, সব ইন্স্যুরেন্সে থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্টে থাকতে হবে। তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্সে যেটা করবেন সেগুলি সেম নাম, কোনোটাতে কোনো কিছু যেন ইনফরমেশন ভুল না হয়। এসব সিলি কারণের জন্য আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যায়। তো এই ইনফরমেশনটা আপনি অবশ্যই চেক করে নেবেন।
আচ্ছা, তারপরের একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট আছে, যারা সুইডেনের বাইরে আছেন তারাই শুধু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দিস অ্যাপ্লিকেশন মাস্ট বি ডান ফ্রম আউটসাইড অফ সুইডেন। দ্যাট মিন্স আপনার সুইডেনের বাইরে যারা আছে শুধু তারাই এই ভিসার অ্যাপ্লিকেশনটা করতে পারবে। সুইডেনের ভিতরে বসে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না, অথবা যে কোনো সেনজেন এরিয়াতে থাকলেও এটা হয়তো বা ভ্যালিডিটি অথবা এটার প্রবাবিলিটি অফ অ্যাপ্রুভাল কতটুকু হয় সেটা আমার জানা নেই, কিন্তু ওরা প্রেফার করে আপনি আপনার হোম কান্ট্রি থেকে এই অ্যাপ্লিকেশনটা করেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে বসেই আপনার এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন এই ভিসাটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এই এতটুকু স্টেপ আমি আপনাদের বললাম কি কি রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্টের মধ্যে কোন রিকোয়ারমেন্ট আপনার চ্যালেঞ্জ মনে হয়? কোনোটাই চ্যালেঞ্জ আমার মনে হয় না এটা খুব চ্যালেঞ্জেবল, কারণ এই প্রত্যেকটা রিকোয়ারমেন্টই খুব সহজ, এবং খুব সহজ কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, যেটা যে কেউ ইনশাল্লাহ বাংলাদেশে যারা আমাদের শিক্ষিত সমাজ আছে, যুব সমাজ, তারা অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে, তারা অবশ্যই যারা এখন সুইডেনে আসার জন্য পার্সু করতেছেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে কোনো হার্ড কিছু নাই। হ্যাঁ, হার্ড হতে পারে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা, কারো যদি সেভিংস থাকে অথবা কিভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যারেঞ্জ করবেন সেটারও আপনাদের নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সেটা আপনাদের এখন থেকে যদি প্ল্যান করেন ব্যাঙ্ক স্টেটমেন্টটাও আপনারা চাইলে তাড়াতাড়ি করতে পারেন। এই ছাড়া আর কোনো চ্যালেঞ্জ আমি এখানে দেখি না। এখন অনেকেই বলে যে আসলে এই ভিসাটা আপনার অনেকে বলতে পারে যে হ্যাঁ এটা হয় না এই সে, কিন্তু আসলে আমার জানা মতে আমি অনেককেই দেখেছি যারা এই ভিসাটা পেয়েছে। এখন আপনি বলতে পারেন যে কেন ভাই 9 মাসের জন্য ভিসা এসে আমি সুইডেনে কী করব? তাহলে কি আপনার এত লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টুডেন্ট ভিসাতে আসা ভালো, যেখানে আপনি এত টাকা মেনটেনেন্স খরচ, তারপর স্টুডেন্ট টিউশন ফিস, সেটা তো আপনি ওয়ান কাইন্ড অফ একটা চান্স নিচ্ছেন, রিস্ক নিচ্ছেন যে এখান থেকে আমার যদি জব হয় তাহলে আমি সুইডেনে সেটেল হব। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট রিলেটেড কোশ্চেন এই ভিডিও সম্বন্ধে আমি বলি, এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে কি ফ্যামিলি নিয়ে আসা যাবে? উত্তরটা আসলে না, এই অ্যাপ্লিকেশনে কোনো ফ্যামিলি অ্যালাউড না। আমি এই ভিডিওতে যেই তথ্যগুলি দিয়েছি আশা করি 100% সত্য তথ্য এখানে আছে। আপনারা ভেরিফাই করে নিতে পারেন বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন জায়গায় খুঁজে। আপনারা ফ্যামিলি আনতে পারবেন না। অনেকেই যদি বলে আপনাকে আনতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, আসলে এটা অ্যালাউড না। এখানে ডিরেক্ট মাইগ্রেশন মার্কেটের ওয়েবসাইটে বলে দেওয়া আছে যে আপনি শুধু মেইন অ্যাপ্লিকেন্ট এই ভিসায় অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, যদি আপনার জব হয় তাহলেই আপনি আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি মনে করি এটা একটা বিরাট স্কিম, সুন্দর একটা স্কিম। যারা আমরা বাংলাদেশি ভাই বোনেরা বিদেশে আসার প্ল্যান করতেছি, হ্যাঁ আপনি সুইডেনে আসলেন, এসে যদি এই ভিসাটা 9 মাস থাকতে পারেন, এখানে যদি আপনি জব সার্চ করেন, যদি জব হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার ওয়ার্ক পারমিটে চলে যেতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটার আমার একটা ভিডিও করা আছে, আগের ভিডিও, কীভাবে জব সার্চে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি একদম সরাসরি আমার ভিডিওতে আমি দেখিয়েছি। সেইটা আপনারা সেই ভিডিওটা দেখে ইজিলি অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবেন। কোনো ঝামেলা নাই, কিছুই নেই। অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই সবগুলির কপি আপনারা ডিজিটালি স্ক্যান করে আপনারা এগুলি পাঠাবেন। সেক্ষেত্রে পাসপোর্টের একদম রিনিউয়াল পেজ সহ পাসপোর্টের কপি দিবেন ডিজিটালি, সুন্দরভাবে স্ক্যান করে দোকান থেকে স্ক্যান করবেন। সব সার্টিফিকেট আপনার দিবেন, আপনার এক্সপিরিয়েন্স লেটার দিবেন, এগুলি সব ইংরেজিতে করে নেবেন, নোটারাইজড করে ইংরেজিতে করে নেবেন। তাহলে সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, পাসপোর্টের কপি এবং পারপাস অফ ইন্টারেস্ট, যেটা আমি বললাম যে আপনার পারপাসটা জব সার্চ করার জন্য, এটা খুব সুন্দরভাবে লেটারটা লিখবেন। কী পারপাসে আপনি কেন এখানে আসতে চান, কী কারণে আপনাকে কেন এই ভিসাটা দেওয়া হবে, এগুলি সব ডিটেলস লিখবেন। যে হ্যাঁ সুইডেনের এই সেক্টরে ল্যাকিংস আছে এবং আমার এই এক্সপিরিয়েন্সগুলি আছে, যেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি সুইডেনের ইকোনমিতে এই কন্ট্রিবিউশনগুলি করতে পারবো। সুন্দরভাবে এই পারপাসগুলি লিখবেন। তারপর আপনার একটা অথরাইজেশন দিতে হবে যে মাইগ্রেশন মার্কেটকে, যারা মাইগ্রেশন মার্কেট আপনার সব সার্টিফিকেটগুলি পাঠাবে ইউএইচআরে।
ভেরিফিকেশন করার জন্য, সেটার একটা অথরাইজেশন লেটার আপনি দিয়ে দিবেন। সো এইগুলি আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন আমার ভিডিওটা দেখে, সেখান থেকেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। জাস্ট 1 to 2 আওয়ার্সের একটা ব্যাপার এবং খুবই ইজি একটা প্রসেস। আপনারা নিজেরাই এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু কনফিউশন থাকে, আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আমার ভিডিও সবসময় আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আমি প্রচুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদের, এবং আমি প্রচুর সময় দিচ্ছি আমার এই ভিডিওগুলি নিয়ে আপনাদের উপকারের জন্য। আশা করি আপনারা আমার ভিডিওগুলি লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।